হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি আমার ভিডিওটা আমার রান্নাঘর থেকে স্টার্ট করছি। আজকে একটু মাংসের রেজালা বানাবো। তার জন্য ওখানে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো রেজালার জন্য এরকম বড় বড় করে কাটতে হবে। চলো, এদিকে আমার রেজালাটা সব রকম মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। তোমাদের আর দেখানো হলো না, কারণ এর আগে আমি অনেকবার রেজালা দেখিয়েছি। তোমরা পারলে আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। এটা মাখানো আমি রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দেবো। আর এদিকে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখানোর পর এখানে মাঝখান থেকে একটু কেটে নেব। বেগুনটা আজকে পোড়া করব। দুপুরে রান্নাতে থাকবে বেগুন ভর্তা, আর ওদিকে রেজালা, আর থাকবে ডাল চচ্চড়ি। এগুলোই আজকে করব, বেশি কিছু করব না। তো এখানে আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এখানে আমি ঢেলেও নিলাম। আর ওদিকে আমি বেগুনটা পোড়াতে দেব। চলো, এখানে ডালটা হয়ে গেছে, রেখে দিই। আর এদিকে বেগুনটা আমি একটা চাটনি বসিয়ে দিয়ে ওর উপরে দিয়ে দিয়েছি। আর ওই গ্যাসের মানে হাইটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর একদম জোরে রাখলে বেগুনটা অনেকটা পুড়ে যাবে। আর এখানে দেখো, আমি এপাশ ওপাশ করে দিয়ে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, আমার বেগুন ভর্তা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? এদিকে কিছুক্ষণ থাকার পর বেগুনটা খুব ভালো করে পুড়ে গেছে। এবারে আমি বেগুনটা তুলে নেব। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই আমি বেগুনটা ভর্তা করব। আর এদিকে দেখো, একটু আলুটাও আলুটা ভাজার তেমন ইচ্ছা ছিল না। আর ভাবলাম আমার মেয়ে আলু খেতে খুব ভালোবাসে, আর ও তো এইসব খেতে অত পছন্দ করে না, তাই ওর জন্যেই আবার লাস্টে বেলায় আমাকে আলুটা ভাজতে হলো। তো যাই হোক, আলুটা এখানে ভেজে নিচ্ছি। আর ওদিকে চলো বেগুনটা ভর্তাটাও করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবগুলো দিয়ে ভর্তাটা করে নেব। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো বন্ধুরা, আমি এই বেগুনের উপরে যে মানে খোসাটা পুড়ে গেছে, ওই খোসাটা আমি হাত দিয়ে আস্তে আস্তে উপর থেকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, কারণ এগুলো আমার খেতে অত ভালো লাগে না। অনেকে আছে এগুলো ছাড়াই না, এগুলো একসঙ্গেই ভর্তা করে নেয়, কিন্তু আমি এটা ভালোবাসি না, তাই আমি এগুলো সব তুলে দিচ্ছি। আবার বেশিটাও মানে একটু একটু লেগে থাকবে, বেশিটাও তুলবো না, কারণ ওই একটু একটুটাই একটা কি দারুণ খুশবু লাগে। তার জন্য আমি বেশিরভাগটা তুলে নিচ্ছি, আর একটু একটু রেখে দেব। তো যাই হোক, এখন বেগুনটা অনেকটাই গরম, তাই আস্তে আস্তে আমি বেগুনের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আর বেগুনটা ভর্তা করে নেব। আমার বেগুন ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো, ওই কাঁচা লঙ্কা আর এখানে ওই পেঁয়াজ কুচি রয়েছে। একটু নুন দিয়ে প্রথমে লঙ্কাটা একটু মাখিয়ে নেব। আজকে থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো তোমাদের আজকে আমি কি দেখাবো। হ্যাঁ, আমি ওই কিচেনের জন্য কিছু কিউট কিউট জিনিস কিনেছি, সেগুলোই আজকে তোমাদের দেখাবো। দাঁড়াও, রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর উপরে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে বেগুনটাও খুব ভালো করে মাখিয়ে নিব। তো বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, এগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এখানে বেগুনটা দিয়ে দিয়েছি,
আর বেগুনের উপরের যে ডান্ডাটা ছিল ওই ডান্ডাটা আমি ফেলে দেব। আর এখানে দেখো বেগুনটা সবটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, বেগুন ভর্তাটা করলেই হয়ে যাবে। চলো, এখানে আমার বেগুন ভর্তাটা হয়েও গেছে, আর এদিকে দেখো রেজালাটাও হয়ে গেছে। ওই একটু ঝোলটা মারার জন্য চুলোয় বসিয়ে রেখেছি। এখানে বেগুন ভর্তা, ভাত, এখানে আলু ভাজা, তারপরে নিচেতে রয়েছে ডাল চচ্চড়ি। তো সবগুলোই রান্না কমপ্লিট। এবারে সবাইকে খাবারটা দিয়েও দেব। আজকে আমি সংসারের জন্য নতুন কি কি কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দুটো কিউট কিউট কি দারুণ টিফিন, দেখো তো। এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার ছেলে একটা আর মেয়ে একটা দিনিয়াতে পরে গিফট পেয়েছে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই টিফিনগুলো বেশ ভালো, দেখো এর একটা ঢাকনাটা টাইট ঢাকনা, এগুলো ফ্রিজেও কিছু রাখা যাবে বা কেউ টিফিন স্কুলে নিয়ে যেতে পারবে। বেশ দেখতে ভালো লাগছে। একটা তো মানে প্যাকেট ছিঁড়ে ফেলেছে মেয়ে, আর একটাটা আছে। এই যে এখানে দেখো একটা কাপের সেট কিনেছি, আর এই কাপটা আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে দেখো তো। দেখো এই কাপটার কি সুন্দর ডিজাইন বলো তো। আমি তো দেখে আর থাকতে পারলাম না, তাই নিয়ে নিলাম। আর দেখো তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। আমার সকল বন্ধুদেরকে আমি বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটির নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জানো তো বন্ধুরা, আমি যখনই নতুন কিছু দেখব তখনই আমার নিতে ইচ্ছা করবে। আর এই যে আজকেও ওই স্যাম কাজটাই কিন্তু করেছি, এগুলো আমি দেখলাম আর নিয়েও নিলাম। আমার মনে হয় আমি কেন, এই কাজটা আমরা মেয়েরা সবাই করে থাকি। নিজের জন্য কিছু হোক নাই হোক, সংসার বা পরিবারের জন্য কিছু না কিছু কিনেই থাকি। এই কাজটা তোমরা কে কে করো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো একটা কিউট ওই গ্লাস নিয়েছি। এই গ্লাসটা ওই ফিশ গ্লাস বলছিল, মানে মাছের মতো দেখতে। তোমরা দেখো গ্লাসটা কিন্তু দারুণ লাগছিল আমাকে। আর দেখো এই গ্লাসটার গায়ে ওই মাছের গায়ে যেমন থাকে ওই ধরনেরই রয়েছে, আর নিচুটা মাছের লেজের মতো রয়েছে। তো এই গ্লাসটা নেওয়ার একটা কারণ হলো, সেই কারণটা তোমাদের একটু পরে বলছি। গ্লাসটা দারুণ লাগছে তাই না। দেখো এই গ্লাসগুলো আমি অনেক দিন ধরেই নেব ভাবছিলাম, আর দেখতাম আমার খুব ভালো লাগতো, তো আজকে আমি নিয়েও নিলাম। এগুলো কিন্তু আমি কোনো দোকান থেকে গিয়ে কিনিনি, কারণ আজকে আমাদের এই ফ্ল্যাটের নিচে এক ব্যক্তি এগুলো বিক্রি করতে এসেছিল, তার থেকে নিয়েছি। আমার পছন্দ হলো, আমি নিয়ে নিলাম। দেখো দারুণ লাগছে তাই না। তোমাদের কেমন লাগছে আর কোনটা তোমাদের ভালো লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, আমি এই গ্লাসগুলো কেন নিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো এই গ্লাসটার মতো সেম টু সেম একটা আমার জগ রয়েছে। এই জগটা আজকে কিন্তু আমি নিইনি, এই জগটা আগে থেকেই আমার কাছে রয়েছে। আর এই জগটা আজকে তোমাদের দেখালাম কারণ এই জগটার জন্যই আমি গ্লাসগুলো নিলাম। তো এই জগটা আর এই গ্লাসগুলো দেখো একদম সেম দেখতে, তাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা গ্লাস নেব। তো যাই হোক, জগ আর গ্লাস আমার সেট হয়ে গেল, তাই নিয়ে নিলাম। জগটাও দারুণ লাগছে, গ্লাসটাও দারুণ লাগছে। তোমাদের এই কথাটা বলতেই ভুলে গেলাম, এই গ্লাসটা আর এই কাপটা সেটের দাম কত নিয়েছে সেটা তোমাদের এখন আমি বলে দেব। আর এই টিফিনগুলো কিন্তু দাম আমি জানি না, কারণ টিফিনগুলো তো আমার ছেলে মেয়ে গিফট পেয়েছি। আর এই জগটার দামও আমি এখন বলতে পারবো না, কারণ জগটা অনেক দিন আগে থেকেই আমার কাছে রয়েছে। তো এই গ্লাসগুলোর দাম হচ্ছে
20 টাকা করে পিস পড়েছে। গ্লাসগুলো ওই 6টা গ্লাসের দাম পড়েছিল ইন্ডিয়ান দাম হিসেবে 120 টাকা। আর এই কাপগুলো সেম দাম, তো কাপগুলো ইন্ডিয়ান দাম হিসেবে 120 টাকা। তাহলে আমি কিনেছি 120 টাকা করে এই সেটগুলো কেনা হয়েছে। তো এগুলো ইন্ডিয়ান দাম। তো বাইরে কে কোথা থেকে দেখছো আমি জানি না, তোমাদের ওখানে কি দাম আমি এটাও বলতে পারবো না। তো আমি এই দামে কিনেছি। তো যাই হোক, আজকে কিন্তু দামটা একটু কমই পেয়েছি। যখন যেখানে যেমন দাম থাকে তেমন দাম বলে ওরা। তো আজকে আমি এই দামটা একটু কমই পেয়েছি আমার মনে হয়। তোমাদের এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার তো সব থেকে বেশি ভালো লাগলো এই কিউট কিউট গ্লাসগুলো আর কিউট কিউট কাপগুলো। তো তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।